এই রাস্তায় আসিনি আমি কোনোদিন। আগে নিজের নাম বলতে হবে। আমার নাম সুস্মিতা রায়শীল। শুভ সকাল তোমাদের সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও একটু মোটামুটি আছি, গরমে নাজেহাল অবস্থা। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম, সাথে থেকেও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। আর কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। শুভ সকাল বলে শুরু করলাম ঠিক, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে যে বেলায় 1টা বাজে, এতটা রোদ আর প্রচণ্ড গরম পড়েছে। আর কিছুক্ষণ আগে আমার কাছে ফোন আসলো, এই রোদের মধ্যে যেতে হবে এক জায়গায়, মানে আমাদের যে সেলফ হেল্প গ্রুপ আছে, ওখানে সেলফ হেল্প গ্রুপের থেকে আর কি আমাদের ডেকেছে। মিটিংয়ের মতো কিছু একটা হবে আর কি, সঠিক জানি না। বললো যে সংঘ হয় না, সংঘ, তো যেই সংঘের আন্ডারে আমরা পড়েছি আর কি, সেই সংঘের আন্ডারে 22টা সেলফ হেল্প গ্রুপ আছে। তো সবাইকেই দেখেছে, তো জানি না কী হবে, ওখানে গেলেই বোঝা যাবে। আমাদের 11:30 টাইম দিয়েছে, 11:30টার সময় যেতে বলেছে। তো এই যে এখন আমি শুধু এই যে ভাত করেছি, আর এখানে যে ডাল সেদ্ধ হচ্ছে, আলু দিয়েছি আর পোল সেদ্ধ দিয়েছি। তো ওখানে কী করছে, এখানে মিষ্টি কুমড়া বটি বসিয়েছি আর শাক কেটেছি, মুলো শাক ঘন্ট করবো। তো ডাল, মিষ্টি কুমড়া বটি আর মুলো শাক ঘন্ট করে রেখে যাবো। এখন এসে বাকিটা রান্না করবো। এই যে এখানে চাল কুমড়া কেটে রেখেছি, এটা মুগ ডাল ছিটিয়ে ঘন্ট করবো, করার ইচ্ছা আছে আর কি। এটা এসে করবো, এখন করার সময় নেই। ডালটা ফোড়ন দিয়ে ওদের খেতে দেবো, আমি খাবো, খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। আর যেতে ইচ্ছে করছে না সত্যি কথা বলতে, এত রোদের মধ্যে। তো চলো, কী আর করা যাবে, ডেকেছে যখন যেতে তো হবে। এটা কোনো পার্টির মিটিং ফিটিং না, ওই সেলফ হেল্প গ্রুপেরই মিটিং, তো যেতে হবেই, না গেলে আবার সমস্যা হয়ে যাবে। তো চলো সাথে থাকো। ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে ডালটা ফোড়ন দিই, সাথে থেকো। তো আমি এই রোদের মধ্যে বেরিয়েছি। অনেকে যাওয়ার কথা ছিল, সবাই আমাকে রেখে চলে গেছে, মানে আমার দেরি হয়েছে। কি রোদ, বাপরে বাপ। তো যেখানে যাওয়ার কথা আমি চিনিও না সঠিক, তো দেখি খুঁজে খুঁজে বের করবো আর কি, একা একা। এই 10 মিনিট দেরি হয়েছে। ওই তোমরা এই বাড়ি, ওই দিদি তোমরা এই বাড়িতে? হাই হাই, আমি আর ভাবতেছি আমি একা একা যাবো, আমি চিনি না কিছু না। আমার জন্য আমি আরো ভাবলাম আমাকে রেখে চলে গেল। কোন দিকে যায়? শপিং, বাপের বাড়ির শপিং, বাপের বাড়ির। ওদিক থেকে বাবা আসছিল, এই রাস্তায় আসিনি আমি কোনোদিন। ওইটাই কলেজ না? ও এত কাছে। কেউ আসে নাই, কেউ না, আমরাই ফার্স্ট। আমাদের বসার জায়গা করেছে ওই যে একটু আগে যে প্যান্ডেলটা দেখলে ওই জায়গাটায়। আর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অঙ্গনারী সেন্টার, আর ওখানে একটা প্রাইমারি স্কুলও আছে, শিশু শিক্ষা কেন্দ্র আর কি। তো ওই মাঠের মধ্যে খাখা পড়া রোদের মাঝখানে আমাদের ত্রিপালটা নিয়ে বসতে দিয়েছে। ওখানে প্রচণ্ড গরম, থাকতে পারলাম না। তারপরে এই যে এখানে রাস্তার উপরে আর কি গাছের নিচে বসে আছি, তো ওখানে ছিলাম অনেকক্ষণ। তারপর আমাদের আবার ডাকলো, তো যে এখানে এসে আবার বসলাম, কিন্তু এখানে না টেকাই যাচ্ছিল না, এত গরম। আর এদিকে ট্যাঙ্কির থেকে জল পড়ছিল, তো আমি এসে একটু পাটা ধুলাম। কি শান্তি। আস্থা কতজন এসেছে? আচ্ছা, আসলে আমাকে এখানে বলে যাবেন। 10 জনের মধ্যে 8 জন। আস্থা,
প্রধানী পুষ্পে ভরা গানটি দিয়ে আমাদের এই আজকের এই কর্মসূচিটা শুরু হলো। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সবসময় সময় মতো খাবার পৌঁছতে হবে। কমলা বলে টাকা পয়সা নেই, বাচ্চাদের ছেড়ে অত দূরে গিয়ে পারবো কি? তখন দলে দিদিরা বলে টাকা আমরা ধার দিচ্ছি, আর তোমার স্বামী তো সাইকেল আছে, বাড়িতে খাবার তৈরি করে পৌঁছে দেবে। কমলা দিদি বলে আমি তো সাইকেল চালাতে পারি না। তখন এখন বাজে হচ্ছে 4টা, পুরোপুরি 4টা। আমি এখানে আসলাম, এই ট্যাঙ্কে এখানটায় হাত মুখ ধুয়ে একটু জল খেলাম, এখনো শেষ হয়নি। জানি না আজকে বাড়ি যেতে কটা বাজে, 5টা বাজবে হয়তো। প্রচণ্ড গরম, ফ্যান নেই, কিচ্ছু না, ফ্যানও নেই একটা। গরমে মানে সবাই নাজেহাল। এই যে এখানে হাত মুখ ধুলাম, প্রচণ্ড রোদ। তো এই যে এখানে হচ্ছে, এখানে করতে হবে ব্যবসায় আয় বাড়ানো। কে করবে? সদস্যা। কে সাহায্য করবে? দল, সংঘ, উপসংঘ। কি বিষয়ে কাজ করবে? জীবিকা। সন্তানদের উচ্চশিক্ষিত করা, ভালোভাবে পড়াশোনা করাতে হবে। সদস্যা। কে সাহায্য করবে? দল। কি বিষয়ে কাজ করবে? শিক্ষা। ভালো শৌচালয়। কটা বাজে? ওখান থেকে আস্তে আস্তে আমাদের 4:45টা বেজে গিয়েছিল। এসে কিছু কাজকর্ম ছিল, জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো কেচে দিলাম। তারপরে স্নান দান করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেল। তো ওই জায়গায় 22টা দলকে ডেকেছিল, তো সবগুলো যায়নি, মোটামুটি 11টা কি 12টা দল গিয়েছিল। তাও প্রত্যেক দলের প্রত্যেকটা সদস্য যায়নি। কোনোটার থেকে 8 জন, কোনোটার থেকে 10 জন, কোনোটার থেকে 9 জন, এরকম। আমাদেরটা থেকে যেমন গিয়েছিল 9 জন। তো ওখানে তোমরা দেখলে যে গল্প বললো সেখান থেকে না, ওখানে যে ম্যাম এসেছিলো, জলপাইগুড়ি থেকে এসেছিলেন, উনি আমাদের প্রশ্ন ধরেছিলেন। তখন মনে হচ্ছিল যে স্কুলে বসে আছি আর ম্যাম আমাদের প্রশ্ন ধরছে। তারপর আবার আমাদের বলা হলো আগামী 3 বছরে আমরা নিজেদেরকে কিভাবে দেখতে চাই, আমাদের পরিবারকে কিভাবে দেখতে চাই, আমাদের গ্রামকে কিভাবে দেখতে চাই। তো এইভাবে এটা লিখতে হবে আমাদের একটা পেপারের মধ্যে। গ্রুপ করে দিল, 20 জন করে গ্রুপ করে দিল। তো সেই হিসাবে লিখলাম, লিখে তারপরে ম্যামকে জমা দেওয়া হলো। এই রকম আর কি। সত্যি কথা বলতে মনে হচ্ছিল যে সত্যি আমি বোধহয় ছাত্রী হয়ে গেছি, সেই আগের মতো আর কি। তো যাই হোক, দেখো এখন এই যে রাতের খাবারটা বানাচ্ছিলাম, মাঝখানে তো আর কোনো ভিডিও করা হয়নি। রাতে আজকে আমরা রুটি আর এই যে পায়েসই খাবো। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।